বাক্সা বিপর্যয়ের জন্য দায়ী ছিল পুলিশ প্রশাসন। পুলিশের উস্কানিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গৃহ বিভাগের ব্যর্থতার জন্যই ঘটে অপ্রীতিকর ঘটনা। ডিএসপি গীতার্থ দেব শর্মার বরখাস্তের দাবি। বাক্সা জেলা কারাগারের সামনে বুধবার যে অপ্রীতিকর ঘটনা ঘটে এর জন্য পুরোপুরি দায়ী ছিল পুলিশই। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর যেভাবে লাঠিচার্জ করেন বাক্সার ডিএসপি গীতার্থ দেব শর্মা তা এক কথায় নিন্দনীয়। মন্তব্য অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ চাংমাইৰ। 100% আৰক্ষী প্ৰশাসন ইয়াৰ কাৰণে দায়ী। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈ আছে যে বাক্সা কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিল তাৰ কাৰণে তৃতীয় পক্ষ জড়িত আছে। তৃতীয় পক্ষ যদি জড়িত আছে সেই তৃতীয় পক্ষৰ অন্যতম এজেণ্ট হ'ল গীতাৰ্থ দেৱ শৰ্মা। জুবিনক বেয়া পোৱা মানুহকেইজনে কোনো কাৰণতে জুবিনক ভাল পাব নোৱাৰে আৰু সেইকাৰণে ইচ্ছাকৃতভাৱে এনেধৰণে যোৱাকালি ঘটনাটো তেওঁ কৰিছে। তেওঁক অনতিবিলম্বে বৰখাস্ত কৰিব লাগে বুলি আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে দাবী উত্থাপন কৰিছোঁ। জুবিনের রহস্য মৃত্যুর তদন্ত নিয়ে অনুরাগীদের মধ্যে যে চাপা ক্ষোভ বুধবারের বাক্সা তারই প্রমাণ। জুবিন অনুরাগীদের ক্ষোভ নিয়ে কোনো ধারণাই নেই পুলিশ প্রশাসনের, মন্তব্য এক সিপিএম নেতার। যিমানেই দিন গৈছে সিমানেই কিন্তু জুবিন গাৰ্গক লৈ পেলাই মানুহৰ মাজত উৎকণ্ঠা, ক্ষোভ, হতাশা গোটেই বৃদ্ধি পাইছে। ইয়াৰে প্ৰতিফলন আমি দেখিছোঁ কালি বাস্কাৰ ঘটনাত। এই ঘটনাৰ মাজেৰে আৰু এটা কথা ওলাই পৰিছে যে চৰকাৰখনে আচলতে জুবিন গাৰ্গক লৈ মানুহ কিমান উদ্বিগ্ন এইটো তেওঁলোকে অনুমানেই কৰিব পৰা নাই। এদিকে পুলিশি বর্বরতার জন্যই বুধবার বাক্সায় এই অবাঞ্ছিত ঘটনাটি ঘটে, এমনটাই মন্তব্য সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদারের। জনৰসৰ এটা প্ৰতিফলন। আমি বিচৰা নাই অশান্তি অসমত হওক, জুবিন গাৰ্গৰ মৃত্যুক লৈ পেলাই জুবিনেও নিশ্চিতভাৱে নিবিচাৰিলেহেঁতেন, কিন্তু পুলিচ প্ৰশাসনে আগতীয়াভাৱে কোনো কথা গম নাপালে নেকি যে তাত মানুহৰ মাজত যি ক্ষোভ আছে, তেওঁলোকে ভাবিছিল যে মানুহ শান্ত হৈ গৈছে, প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰিব, মনে মনে তেওঁলোকে নি থৈ আহিব। তেওঁলোকৰ ব্যৰ্থতা সেইটো, তেওঁলোকে এইটো আগতীয়াভাৱে জানিব নোৱাৰিলে। তাৰ পিছতো আমি লক্ষ্য কৰিছোঁ তাত থকা পুলিচ বিষয়াই তাৎক্ষণিকভাৱে বিশাল লাঠিচাৰ্জ সংগঠিত কৰি পেলাই মানুহক ক্ষুব্ধ কৰি তুলিলে। তাৰ ফলত ঘটিব নোৱাৰা এটা ঘটনা ঘটি গ'ল। আমি যিকোনো এনেকুৱা ঘটনাক স্বাভাৱিকতে নিবিচাৰোঁ, মানুহে যাতে আইন হাতত তুলি নলয়। ডিএসপি গীতার্থ দেব শর্মার জন্যই বুধবারের অপ্রীতিকর ঘটনা ঘটে, এটা উল্লেখ করে এপিডব্লিউ অভিজিৎ শর্মার দাবি, মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়ে কি কেউ জুবিন অনুরাগী হবে? যিবিলাকে এনেকুৱা কাম কৰিছে তেওঁলোক জুবিন অনুৰাগী নহয়। আমি কি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক সুধি পেলাই জুবিন অনুৰাগী হ'ব লাগিব নেকি? যদি সেইটোৱে হয়, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমি আপোনাক অনুৰোধ কৰিছোঁ আপুনি SOP এটা প্ৰস্তুত কৰক। পুলিচ বিষয়াই যোৱাকালি গোটেই গণ্ডগোলটোৰ সূত্ৰপাত, তেওঁক নিলম্বিত কৰিব লাগে, তেওঁক শাস্তি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে, নহ'লে আমি ভাবোঁ যে এই বস্তুটো তল নপৰে ইমান সহজে। এদিকে গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল কৃষক মুক্তির সংগ্রাম সমিতি। প্রাণের শিল্পী জুবিনের ন্যায় বিচার চেয়ে কোনো ভুল করেননি অনুরাগীরা, এটা তাদের অধিকার, মনে করছে KMSS। আকৌ কৈছোঁ ভোটৰ মুখত ৰাম নামৰ নিচিনাকৈ যে তেওঁ আইনৰ শাসনৰ কথা কয়, গতিকে এই আইনৰ শাসন কোনে ভংগ কৰিলে, কোনে জংঘল ৰাজ প্ৰতিষ্ঠা কৰিলে অসমত, কাৰ দিনত, কাৰ নেতৃত্বত, কাৰ শাসনকালত আচলতে এই ধৰণেৰে এক্সট্ৰা জুডিচিয়েল কিলিঙৰ নামত সাময়িকভাৱে মানুহক উৎফুল্লিত কৰা হৈছিল, কোনে এই ৰাজনীতি কৰিছিল? এতিয়া যদি সেই ৰাজনীতি বেয়া, তেতিয়াহ'লে আপুনি কিয় সেই ৰাজনীতি কৰিছে তাৰ উত্তৰটো আপুনি দিব লাগিব। গতিকে খেনুক দেখি ৰন্ধা বঢ়া, খেনুক দেখি দুৱাৰ মৰা নীতি নহ'ব। এতিয়া আমাক সেই ন্যায় লাগে, এই মুহূৰ্তত লাগে। অসমৰ প্ৰাণৰ শিল্পীগৰাকীৰ ক্ষেত্ৰত তেনেকুৱা ধৰণৰ ন্যায় বিচৰাটো অসমৰ মানুহৰ ভুল ক'ত? জুবিন ইস্যুতে শুরু থেকেই চাপে থাকা মুখ্যমন্ত্রী বুধবারের বাক্সার ঘটনার পর আরও ব্যাকফুটে চলে গেলেন। গৃহ বিভাগের ব্যর্থতার জন্যই বুধবারের এই অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বলে এখন মেনে নিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।